প্রথম রমজান এভাবে কাটাবো ভাবিনি। তারপরে যেটা হলো সেটার জন্য শুকরিয়া আদায় করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। আজ প্রথম রমজান, আর রমজান মাসে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়। আমরা একটা গ্লাসেও পানি খেতে পারি, কিন্তু শরবত খাওয়ার জন্য কিন্তু অনেক গ্লাসেরই প্রয়োজন হয়। অনেক দিন হয়েছে এই গ্লাসগুলো কিনে থুয়েছি, কিন্তু কখনোই ব্যবহার করা হয়নি। আর এই যে গ্লাস রাখার স্ট্যান্ডটা এতটা সুন্দর, আমি খুবই পছন্দ করে কিনেছিলাম। অনেক পছন্দ হয়েছে এটা আমার। তাই তো আজকে এটাতে গ্লাসগুলো রেখে দিচ্ছি, কারণ আজকে প্রথম রমজান। আর এই গ্লাসে শরবত খাবো, পানি খাবো। এতদিন তুলেই রাখা হয়েছিল, কোনো প্রয়োজনে আসেনি। কারণ ঘরে বাইরে আমার দুটো সন্তান আর আমিই থাকি। বাচ্চাদের বাবা কাজের সূত্রে বেশিরভাগ সময় বাহিরেই থাকে, তাই কোনো কিছু করার আগ্রহ তেমন আসে না আমার। পুরুষ মানুষ বাসায় না থাকলে আসলে কোনো কিছুই তেমন ভালো লাগে না। আর এই যে ইসুপগুলের বড়শি দিয়ে আমি শরবতের জন্য রেখেছি, এখানে অনেকক্ষণ হয়েছে। এখন আমি এটাকে গোলাবো। আর তাছাড়া রমজান মাস বলে কথা, ইফতারের সব আইটেম টেবিলে রাখতে হবে, তাই টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই যে এখানে ইফতারের জন্য অনেক কিছু অল্প স্বল্প করে আনা হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম যে আজকে বাচ্চাদের বাবা প্রথম ইফতার আমাদের সাথে করবে না। অনেক বেশি মন খারাপ হয়েছিল। তো হঠাৎ করে ফোন দিয়ে বলল, আমি আজকে বাসায় ইফতার করব, আসতেছি। আমি তো সেই খুশি, বাচ্চারাও তার সাথে অনেক খুশি। কারণ ঘরে বাইরে ওই যে বললাম আমরা চারজন, চারজনের উপরই নির্ভরশীল। এর বাহিরে আমাদের কেউই নেই, আমরা চারজনই থাকি। আত্মীয় স্বজন আছে, থাকলেও দূরে থাকে, বা হচ্ছে ফ্যামিলির অনেক ব্যাপার নিয়ে অনেক সময় সেই সম্পর্কটা বজায় থাকে না। তো যাই হোক না কেন, আস্তে আস্তে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দুটো আপেল, দুটো পেয়ারা, তারপরে একটা আনারস, তারপর এই যে ফলটা দেখতে পাচ্ছেন গোল, ওটার নাম আমি জানি না, নতুন একটা ফল। এগুলো হচ্ছে অল্প করে নিয়ে আসছে ইফতারের জন্য। আর এই পুদিনা পাতাগুলো আমি এত বেশি পছন্দ করি, আমার অনেক বেশি ভালো লাগে। এগুলো দিয়ে মুড়ি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই যে ইফতারের আইটেম গুলো টুকিটাকি আর কি, যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নিয়ে আসছে। আর আমরা বেশি মানুষ নেই। আর তাছাড়া হচ্ছে ও যদি বাসায় ইফতার করতো, মানে বাচ্চাদের বাবা, তাহলে আমি বাসায় সবকিছু তৈরি করতাম। যেহেতু ও আগেই বলেছিল আমি বাসায় ইফতার করতে পারবো না, তাই আর বাসায় কিছুই করিনি। তো হুট করে ও যখন এসেছে, তাই হচ্ছে সবকিছু নিয়ে এসেছে ইফতার করার জন্য বাসায়। তো যাই হোক না কেন, মধ্যবিত্ত ফ্যামিলি বলে কথা, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি অনেক বেশি খুশি। অনেক মানুষ আছে এই ইফতারের সময় ইফতারিটুকু করতে পারে না। আমি আবার কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আর তাছাড়া বাচ্চাদের বাবা জাল খেতে বেশি পছন্দ করে, আর বাচ্চারা তেমন একটা জাল খায় না, তাই আমি অল্প করে মুড়ির জন্য কেটে রেখেছি। কিন্তু বেশি একটা ঝাল দেওয়া যাবে না, কারণ বাচ্চারা তাহলে আর খেতে পারবে না। সবকিছু আসলে বাচ্চাদের জন্যই। আমি বেশিরভাগ সময় এবং বেশিরভাগ জিনিসই বাচ্চাদের কথা মাথায় রেখে সবকিছু করি। আর এই যে পেয়ারাগুলো এনেছে, বিশ্বাস করবেন না, এগুলো কাটতে আমার এতটা কষ্ট হয়েছিল, এত বেশি শক্ত ছিল, একদম আমার হাত ব্যথা হয়ে গেছে এগুলো চাকু দিয়ে কাটতে গিয়ে। আর এই আপেলগুলো কাটতে অনেক বেশি আরাম লেগেছিল, কারণ এগুলো একদমই নরম ছিল। আপেল বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই বাচ্চার বাবাকে আমি ফোনে বলেছিলাম কিছু আপেল নিয়ে এসো, কিন্তু সবকিছুর এত পরিমাণে দাম, আসলে বেশি করে আনাটা আমাদের মতো ফ্যামিলির মানুষের একদমই সম্ভব না, তাই অল্প করেই সবকিছু নিয়ে আসছে। তারপরও যতটুকু করেছে এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আর এই যে ফলটা, এটাকে ছিলে নিচ্ছি। সত্যি কথা বলতে এর আগে আমি এটা কখনোই খাইনি, আর এটার নামও আমি জানি না। বাচ্চার বাবাকেও জিজ্ঞেস করেছিলাম এটা তুমি কি ফল নিয়ে আসছো, এর আগে তো আমরা কখনোই এটা খাইনি। তো ও আবার বললো যে এটা প্রথমে আমিও দেখেছি, আজকে নূতন, তাই আমিও নিয়ে আসলাম। এক পিস 70 টাকা নিয়েছে। তাই আমিও আর কিছু বললাম না, যে যেহেতু হচ্ছে নূতন, হচ্ছে ও দেখেছে আর নিয়ে আসছে আমাদের জন্য, সেটাও তো অনেক কিছু, তাই না বলেন? আর এই যে পিস পিস করে আনারস গুলো কেটে নিয়েছি, তবে আনারস আমার মেয়ে একদমই খায় না।
তবে আমার ছোট মেয়ে আনারস খেতে অনেক বেশি পছন্দ করে। ২ মেয়ের পছন্দ অনুযায়ী সবকিছু আসলে সবসময় কেনা হয়। ওদের খুশিতেই আমরা খুশি। এখন আর আমার তো আগের মতো কোনো কিছু খেতেও তেমন ইচ্ছা করে না। ওরা যা কিছু পছন্দ করে সেগুলোই হচ্ছে সবসময় তৈরি করি, এবং বাচ্চার বাবাও যদি বাহির থেকে কোনো কিছু নিয়ে আসে তাহলে হচ্ছে আমি ওদের পছন্দ অনুযায়ী নিয়ে আসতে বলি। আর এই যে পুদিনা পাতাগুলো ছিলে তারপরে হচ্ছে আমি কেটে নিচ্ছি কুচি করে। আর পুদিনা পাতা তো অনেক বেশি পছন্দ আমার। আপনারা কারা, কারা পুদিনা পাতা অনেক বেশি পছন্দ করেন? আর এখানে আমি মরিচ দিয়ে সবকিছু কেটে নিয়েছি মুড়ি মাখার জন্য। আর এই যে সবকিছু হচ্ছে তৈরি হয়ে গেছে, আমার কাটাকাটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ইফতারির জন্য আমরা ওয়েট করতেছিলাম। আর এই শরবতটাও খেতে এত বেশি মজা হয়েছিল, অনেক, অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আজকে ১ম রমজান অনেক ভালো কেটেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এই যে এখানে বাচ্চাদের বাবা মুড়িটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে ওর হাতের মুড়ি মাখা খেতে এত বেশি মজা লাগে। ওর হাতের মুড়ি মাখা যেই খায় না কেন একবার হলেও বলবে ওর হাতের মুড়ি মাখা অনেক বেশি ভালো লাগে। আর ও খুব সুন্দরভাবে মুড়িটাকে মাখায়। বিশেষ করে এই মসলাটাকে অনেক সুন্দর করে মাখায়। তারপরে হচ্ছে শেষ পর্যায়ে মুড়ি দেয়। সেটা খেতে এত বেশি ভালো লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো বাচ্চাদের বাবা মুড়িটাকে এখন ঢেলে দিচ্ছে। তারপরে সুন্দর করে মাখিয়ে নিবে। আর উপরে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছে। সরিষার তেল দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তবে জেলাপি হলে আরো বেশি ভালো লাগতো। কি আর করার, জেলাপি আনা হয়নি। তো আপনাদের ১ম রমজান কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।